দিদি আপনার নামটা একটু বলবেন? আমার নাম ঈশিতা মজুমদার। আচ্ছা, আপনার এটা কোন বিধানসভার মধ্যে পড়ছে? ভবানীপুর বিধানসভা। আচ্ছা, ভবানীপুর বিধানসভা। তো আপনাকে দেখে মনে হচ্ছে, আমার মনে হলো যে আপনি প্রথম ভোটার, প্রথমবার ভোট দিতে যাচ্ছেন কি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এটা জিজ্ঞেস করা তো ব্যক্তিগত বিষয়, বাট আপনি যেহেতু প্রথমবার ভোটার, তো প্রথমবার ভোট অবশ্যই স্পেশাল হয়। তো আপনি প্রথমবার ভোট, যেহেতু আপনি ভবানীপুরে আছেন, ভবানীপুর বিধানসভায় তো এবারে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন এবং শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন। তো আপনি আপনার প্রথম ভোট কাকে দিচ্ছেন? প্রশ্নটা ব্যক্তিগত হলেও আমি খোলাখুলি বলতে পছন্দ করব, যেহেতু শুনেছি যে রাজনীতি মানে চাওয়া পাওয়ার ব্যাপার, এবং ছোট থেকেই প্রাইমারি সেকশন থেকে যখন পড়াশোনা করেছি, আমি সাখোয়াত গভর্নমেন্ট স্কুলের ছাত্রী। তো সেখানে আমার বই, ব্যাগ, জুতো সমস্ত কিছুই ফ্রিতে ছিল, মিড ডে মিল ছিল। তারপরে আমি কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2 সবই পেয়েছি। এখন কলেজে পড়ছি, সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটাও পাচ্ছি। তো যখন আমি সরকার থেকে এত কিছু পেয়েছি, প্রথমবার ভোট দিচ্ছি, তো আমি চাইবো যে আগামী পর্বেও যাতে আমি আরও কিছু পাই। তো সেই হিসাবে আমি টিএমসিকেই ভোট দেবো বলে ভেবেছি আপাতত। আচ্ছা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। তো আপনার কেন্দ্রের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনার কি মনে হয়, আপনার কেন্দ্রে ঠিকঠাক উন্নয়ন হয়েছে, কাজ ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, আমি আশেপাশে যেহেতু ছোট থেকে এখানে বড় হয়েছি, তো আশেপাশে আমি উন্নয়নই দেখেছি, কিছু খারাপ হতে দেখিনি। ইভেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে অডিটোরিয়ামের সামনে, এখানে আমার কলেজেরই, যে আমি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তো যা যা আমাদের কনফারেন্স হয়, সেমিনার হয়, এইখানে হয়। মানে আমারও বলতে ভালো লাগে যে আমার বন্ধুরা যখন আসছে, বাইরে থেকে এতজন আসছে, সব রাশিয়া থেকে, ইটালি থেকে, সব হেলথ কেয়ার সেক্টর থেকে, এত বাড়ির কাছে একটা, এত মানে প্রাউডেরই জিনিস এই জিনিসটা। তো আমার তো মনে হয় উন্নয়ন হয়েছে। আচ্ছা, আপনি ধরুন একজন মহিলা, আপনি কলকাতা থাকেন। তো বিভিন্ন বিরোধী নেতারা বা বিভিন্ন বিরোধী দল থেকে বলা হয় যে পশ্চিমবঙ্গে মহিলারা একদম সুরক্ষিত নয়। তো আপনি একজন মহিলা হয়ে আপনার কি মনে হয়, আপনি সুরক্ষিত? ভারতীয় হিসাবে বলতে গেলে পুরো দেশেই সুরক্ষা ওভাবে কেউ তো দিতে পারে না। আমি এখন রয়েছি আপনার সাথে দাঁড়িয়ে, আপনি আমাকে সুরক্ষা দেবেন, আমি আপনাকে দেব। তবু তুলনামূলকভাবে যদি বলি, ছোট থেকে আমি যখন বড় হয়েছি, আমার বাড়িতে আমার যারা গার্জেন, তারা কখনোই আমাকে বাধা দেননি যে তুমি এই সময় বাইরে এখানে যাবে না, ওখানে যাবে না। তো মা বাবা তো সবসময় চায় যে মেয়ের সুরক্ষাটা থাকুক। তো তারাও সেই নিশ্চিত ভরসাটা পেয়েছে। আমিও যখন বাইরে যাতায়াত করেছি, সেভাবে আমি এবং আমার সাথে যারা বন্ধু বান্ধব ছিল, কেউই অতটা অসুরক্ষিত ফিল করিনি। তো তুলনামূলকভাবে সুরক্ষাটা রয়েছে পশ্চিমবঙ্গে, যেটা বিরোধীরা বলছে যে একেবারেই অসুরক্ষিত, তা নয়। এখনও অনেকেই রাত বিরেতে পড়াশোনা করে আসে, একা একা যাতায়াত করে, কাজবাজ করে। ইভেন আপনি এখন দেখলেন যে আমি র্যাপিডো থেকে একাই আসলাম, কলেজে একা যাওয়া আসাই করি। সেরকম কিছু অসুরক্ষিত বলে মনে হয় না আমার। মানে পুরো ভারতবর্ষে অনেক জায়গায় অসুরক্ষিত অনেক রকমের ঘটনা আসে, কিন্তু তুলনামূলক কলকাতা অনেক বেশি সুরক্ষিত। এবং কেন্দ্র সরকারের নিজের রিপোর্টই বলে যে পুরো ভারতবর্ষের মধ্যে সবথেকে সুরক্ষিত শহর হলো কলকাতা। আচ্ছা দিদি, আপনি কোন কোর্স করছেন? হসপিটাল ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনি হসপিটাল ম্যানেজমেন্ট করছেন। তো সাধারণত পশ্চিমবঙ্গে একটা, অনেকে দাবি করে যে পশ্চিমবঙ্গে নাকি চাকরি বাকরি নেই, এখানে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি। তো আপনার কি মনে হয়, এটা কি সত্যি? দেখুন, আমি সবারটা তো বলতে পারবো না। আমি যেহেতু এই সেক্টরে পড়াশোনা করছি, তো আমি যতদূর দেখেছি যে আমাদের কলেজ থেকে প্লেসমেন্ট, ইভেন বাকি যারা সিনিয়র্স, তাদের কারোর তো ওরকম প্লেসমেন্টে অসুবিধা হয়নি। যদি ঠিকঠাক মতন পড়াশোনা করি আমি, তাহলে নিশ্চয়ই আমি একটা ভালো জায়গায় নিজের চাকরি সুরক্ষিত করতেই পারবো। আচ্ছা, আপনি যেহেতু যেহেতু নারী সুরক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম, তো বিজেপির নেতা কালীপদ সেনগুপ্ত তিনি বলছেন যে মহিলাদেরকে ঘরে বেঁধে রাখো যাতে তারা তৃণমূলের ভোট না দিতে পারে। তো আপনি একজন মহিলা হয়ে এই জিনিসটা কীভাবে দেখছেন? আমি তো যেহেতু বললাম আমি টিএমসিকেই ভোট দেবো। বিজেপি নেতাদের কথা আমি কিছুই বুঝতে পারি না। যেহেতু আমি শিক্ষিতা একজন মহিলা, আমি এখনও পড়াশোনা শিখছি, তাদের কথাবার্তা আমার খুবই অশিক্ষিতদের মতন মনে হয়। তারা যা যা কথাবার্তা বলে যে মহিলাদের বেঁধে রাখো, এই করো, সেই আগেকার দিনের মতন। তো তাদের বিষয়ে কিছু বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আচ্ছা, তো এই যে প্রকল্প যেগুলো আপনি ছোটোবেলা থেকে পেয়ে এসছেন, অনেকে বলে যে এগুলো ভাতার রাজনীতি করছে, এগুলো ভিক্ষা দিচ্ছে। তো আপনি যে প্রকল্পগুলো পেয়ে এসছেন, যে কন্যাশ্রী হোক বা স্বাস্থ্যসাথী হোক, যে কোনো যে প্রকল্পগুলো আপনি পেয়েছেন, এগুলো কি আপনার ভিক্ষে বলে মনে হয়? না, আমার মনে হয় না এগুলো ভিক্ষে। অবশ্যই আমি রাজ্য সরকারকে ট্যাক্স দিচ্ছি, সেখান থেকে রাজ্য সরকার আমাকে দিচ্ছে। এবার আমার মা মাস গেলে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, সেটা লক্ষ্মীর ভাণ্ডার থেকে আসছে বলে আমার মা সে টাকাটা সঞ্চয় করতে পারছেন। টোটাল আয় থেকে কিন্তু সেখানে সঞ্চয় করতে পারছেন না। আজকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম থেকেই কন্যাশ্রীর টাকা রয়েছে, তো সেটা আমাকে সরকার দিয়েছে। আমি তো আর সেখানে, আমার মা বাবা হয়তো ট্যাক্স দিয়েছেন, কিন্তু সরকার দিয়েছে বলে ব্যাঙ্কে টাকাটা তো রয়েছে, না হলে তো থাকতো না। তো আমার সেটা মনে হয় না যে এটা ভিক্ষা বলে কিছু।